এবার লোকটা বলে, ভাই আপনি কে, কোথায় আপনার বাড়ি, আপনার পরিচয় কি, জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই। এই নীরব নির্জন আয়না ঘরের মধ্যে যে আমি আছি, আমার খবর তো কেউ জানে না, কেউ জানে না আমি এখানে বন্দী, আমি বন্দিশালার মধ্যে আছি। আপনি কিভাবে জানলেন? কোথায় থেকে আমাকে আপনি চিনলেন? আমাকে উঠে আনার সময় তো আপনি আমার সাথে ছিলেন না, কেউ দেখে নাই। এই ব্যক্তি যে আমাকে রাস্তা থেকে গুম করে নিয়ে আসছে, আমার হাত পা বেঁধে ফেলেছে, আমাকে মারতে চায়, কেউ আমাকে দেখে নাই। আপনি কিভাবে আমার সাহায্যের জন্য আগে আসলেন? কোথা থেকে আসলেন? এবার লোকটা বলে, রে ভাই তোমাকে আমি না চিনলেও কি হবে, তোমাকে যখন লোকটা মারার জন্য, আঘাত করার জন্য তোমার দিকে আগে বাড়তেছিল, তুমি কি কোনো শব্দ বলেছিলা? কয় হ্যাঁ হ্যাঁ, আমি একটা শব্দ বলেছিলাম। কি শব্দ তোমার মুখের মধ্যে ছিল? আমার মুখের মধ্যে একটা শব্দ ছিল, ইয়া রহমান, হে দয়াময় সত্তা, আগিসনি, আমার কেউ নাই, তুমি আছো, আমাকে তুমি সাহায্য করো। এবার লোকটা বলে, তুমি যখন ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে দৈনন্দিন এই তাফসীরের চতুর্থ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের প্রথম দিকে অবতীর্ণ একটি সূরা, সূরা মারইয়াম। কয়টা না আয়াত ছিল সূরার? 98, 97 বলছে অনেকে, একটা কমায় দিচ্ছে ভুলে। 98 আয়াতের 3700 অক্ষর বিশিষ্ট একটি সূরা। সূরার বিষয়বস্তু হলো, বলেন তো, তাওহীদ, রিসালাত, আখিরাত। মাশাআল্লাহ, অনেকে কোরআনে কারীমের মধ্যে তাবলীগ খুঁজে পায় না। কোরআন হাদিসে নাকি তাবলীগ নাই, কেউ কেউ আছে খুঁজে পায় না। তাবলীগ ওয়ালারা মন গড়া চলে, কি বলে না বলে। তাবলীগের মূল আলোচনাই তো তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিন বিষয়ের উপর তাবলীগের মধ্যে আলোচনা হয়। এই সূরার মজমুনও তাওহীদ, রিসালাত, আখিরাত। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি অক্ষর এনেছেন, কাফ, হা, ইয়া, আইন, সাদ। কাফ শব্দের অর্থ হলো যথেষ্ট। বান্দার জন্য কে যথেষ্ট? আল্লাহ তাআলাই বান্দার জন্য যথেষ্ট। বলা হয় মানলাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার সব তার, মাওলা যার সব তার। আমার সব হলো, কিন্তু আল্লাহ আমার হলো না, উনি আমার না, তাহলে কিছুই আমার না, যে কোনো সময় চলে যেতে পারে। আমার সুস্থতা এটা স্থায়ী না, আমার ধনসম্পদ এটা স্থায়ী না, আমার ইজ্জত সম্মান এটা স্থায়ী না, আমার জান মাল কিছুই স্থায়ী না।
তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত এটা স্থায়ী। যখন কিছুই থাকবে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন। সুবহানাল্লাহ। ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের চেহারাটা থাকবে। কুল্লু মান আলাইহা ফান, সব জিনিস ধ্বংস হয়ে যাবে। ভূপৃষ্ঠে যা আছে কিছুই থাকতো না। না আরিফ ভাই মনে আছে নি? এটা কি বলছি ও বুঝছে। আসমানের নিচে জমিনের উপরে কিছুই থাকবে না। আমার সাথে উমরে গেছিল আর ওই যে ফরহাদ ভাই 8 নম্বরের, তো খাই না খাইতে বসতাম তো একসাথে। একদিন আমি বললাম যে খান, তো একজনে বলতেছে হুজুর কিচ্ছু থাকবো না, আপনি চিন্তা করেন না, আসমান জমিন যখন থাকবে না এই খাওয়ানো থাকতো না, শেষ হয়ে যাবে। বাহার হাল সব ধ্বংস। এই যে নামাজে দাঁড়াইছে, আপনি দোতলায় গিয়ে নামাজ পড়েন, আপনার নামাজে উপসুজু হবে, ডিস্টার্ব হবে না, আমারও আনিজি লাগবে না। হ্যাঁ, দোতলার মাইক বন্ধ, ওখানে গিয়ে পড়েন। এই জায়গায় দাঁড়াইলে তো আওয়াজে আপনারও নামাজের কেরাত পড়তে সমস্যা হবে। দোতলা বন্ধ না? হ্যাঁ, এই জন্যই দোতলায়, 3 তলায় তো আবার বাচ্চারা পড়ে মক্তব, দোতলায় সাউন্ড বক্স। এই জন্যই প্রথম দিন থেকে বলে দিছিলাম, বন্ধ থাকলে অনেকে স্বাভাবিক আসে নামাজ পড়তে পড়ে, ওনারা দোতলায় দাঁড়াইলে নামাজে খুশু বাড়বে। হ্যাঁ, কারণ স্বাভাবিক মন তো একটা, এক মনে কিন্তু 2 কাজ চলে না, এক মনে 2 কাজ হয় না, এক মনে 1 কাজই করতে হয়। কিছু মানুষ আছে দেখবেন, বুজুর্গ মানুষ, উনি ওয়াজও শুনে তসবিহ টানে, ওয়াজও শুনতেছে তসবিহ টানতেছে। না না, হয় না 2টা একসাথে। এই জন্য নামাজের সময় ইনহিমাক লাগে, খুশু খুজু লাগে, অন্যমনস্ক যেন না হয়। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। সব ধ্বংস হয়ে যাবে, থাকবেন একমাত্র কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ থাকবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন, এমন স্থায়ী সত্তার সাথে যদি আমার বন্ধুত্ব হয়ে যায়, এই বন্ধুত্বটা, এই বন্ধনটা হবে চিরস্থায়ী। তো আমি তখন মরেও অমর। সুবহানাল্লাহ। কেউ বাচ্চা থেকেও মরে যায়, যেমন আওয়ামী লীগ বাইচে আছে না, সব মরে গেছে? আরে বাইচে আছে তো, কিন্তু নাম গন্ধও নাই, কেউ নামই নিতে পারে না, বাচ্চাও মরা, বাচ্চা মরা না। সম্পর্ক আল্লাহর সাথে যদি না হয়, বেঁচে থেকেও মরে যায়, কেউ নাম নেয় না, এদের নামের উপর লানত করে, নাম নিতে ভয় পায়। তো আল্লামা আহমদ শফি নাম আছে না নাই? ব্যক্তি আছে, মানুষ নাই, নাম আছে। জুনায়েদ বাবুনগরী মানুষ নাই, নাম আছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মানুষ নাই, নাম আছে। দেলোয়ার হোসেন সাইদি মানুষ নাই, নাম আছে। হার তবকার যে যে লাইনে বড়, যে যে লাইনে বড় হয়, একটা অবস্থান তৈরি করে, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে। মানুষ না থাকে, এটাকে বলে মরেও অমর। মরার পরেও কেমন যেন সে মরে নাই। আর কিছু মানুষ যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, দিল্লি গিয়ে মরে যায়, কবরে যাওয়ার লাগে না, তাকে নাম মনে না, নাম গন্ধ নেই। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। কি বুঝলেন? বন্ধুত্ব কার সাথে হবে? কার সাথে হবে বন্ধুত্ব? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তো বান্দা শুরুতে কাফ মানে যথেষ্ট, বান্দার জন্য রব যথেষ্ট। হাদিসে পাকে আছে, তাফসীরে মাফাতিহুল গায়বের মধ্যে ওয়াকিয়া আনছেন, আল্লাহ হয়ে গেলে যে সব হয়। এক ব্যক্তি গ্রেফতার হয়ে গেছেন শত্রুর হাতে, শত্রুর হাতে বন্দী, শত্রু তাকে আঘাত করবে, মেরে ফেলবে তাকে, হাত পা বাঁধা, কামরার ভিতরে, রুমের ভিতরে রাখা, হাত পা বাঁধা, তরবারিটা বের করছে, এখন শুধু মস্তকটা শরীর থেকে দ্বিখণ্ডিত করবে, আলাদা করবে, বিচ্ছিন্ন করবে।
এই মুহূর্তে হাত পা বাঁধা অবস্থায় লোকটা বলতেছে, ইয়া রহমান আগিফনি, হে দয়াময় সত্তা তুমি আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। যেখানে কেউ নাই সেখানে আছেন কে? আল্লাহ। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা কোথায় বলেন? কই আল্লাহ? কেউ কয় আসমানে, দেন না গজল বানায়, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে। হায় হায় হায়, আকীদা নষ্ট, এটি গাউন যেত না। মূর্খ শিল্পী কিছু এটি গায়, আর এটি মাদ্রাসার ছাত্ররা শিখে শিখে। আমার মাদ্রাসায় আমি বলে দিছি যে কলরবের কোনো সঙ্গীত যদি কোনোটা গাছ ঠেঙ্গি ভেঙে গেলাম ওদের একেবারে। জাহেল কতগুলো বানায়, আর ওগুলো শুনে শুনে সুন্দর লাগে, ছাত্ররা গায়, অধিকাংশের অর্থ ঠিক নেই আকসারের। এই যে একটা তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ সবখানে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের আসমানে তুমি আর জমিনে আমি? আসমান তো অনেক দূর। গুনাহ কেন করে মানুষ? আল্লাহ তো আসমানে আছে, অনেক দূরে। যদি মনে হয় আল্লাহ তাআলা আমার চেয়ে নিকটে, আমার সত্তাটা আমার যতটুকু নিকটে তার চেয়েও কাছে কে? আল্লাহ। গুনাহ হতেই পারে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মাঝে মাঝে মুরাকাবা করবেন, মুরাকাবা করবেন, মুরাকাবা ধ্যান করবেন, আল্লাহ কই তুমি, কই কই খুঁজবেন। মাঝে মাঝে খুঁজলে গভীরভাবে বারবার কয়েকদিন খুঁজতে 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 এক সময় দিলের কাইফিয়ত এমন হবে, তখন আওয়াজ আসবে, এ বান্দা আমারে দেখোস না, আমি তোর মধ্যেই আছি। সুবহানাল্লাহ। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কোরআনে আল্লাহ এটাই বলছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানে আমি রব সেখানে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার সারদের চেয়েও তোমার নিকটে বান্দা আমি তোমার নিকটে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তাও যদি দূরে মনে হয়, না না আর কেমনে বুঝাইলে তুই বুঝবি। ওয়া ফি আনফুসিকুম, তোর ভিতরে তুই নজর কর। আফালা তুবসিরুন, আমি মাওলার দেখা কি তুই পাস না? তোর ভিতরে যদি তাকাস গভীর ভাবে দেখবি আমি তোর ভিতরে আছি। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, দেখো না আমারে, আমি তো তোমার মধ্যে। মান্না গুঞ্জম দর জমিন ও আসমান, মান্না গুঞ্জম দর জমিন ও আসমান, লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। কোথাও আমার জায়গা হয় না, আসমানের মধ্যে আমার জায়গা হয় না, জমিনের মধ্যে বান্দা আমার জায়গা হয় না। সাত আসমান সাত জমিনের মধ্যে আমি রবের জায়গা হয় না রে বান্দা, কিন্তু তোমার ছোট্ট দিলটার মধ্যে আমি আল্লাহর জায়গা হয়ে যাই। এই জন্য বলা হয় এটা হাদিস না। হাদিস বলে চালাইয়া দিলে বানোয়াট হবে, হাদিস না। বাকি আল্লাহ ওয়ালারা মাফহুম বলেন, কলবুল ইনসান কলবুল আবদ আরশুর রহমান। রহমানের কেমন যেন বান্দার দিলটা হলো রহমানের আরশ, এখানে আল্লাহর জায়গা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন আপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো বান্দা মাওলা যার, ভুলে গেছে মাওলা যার, কাফ ইঙ্গিত করতেছেন আমি যথেষ্ট। আমি যদি তোমার হয়ে যাই তোমার সব প্রয়োজন পূরণ হয়ে যাবে। আমি যদি তোমার হয়ে যাই তোমার সব চাওয়া পূরণ হয়ে যাবে। আমি যদি তোমার হয়ে যাই তুমি যেমন চাও পৃথিবীটা এমন হয়ে যাবে। যেমন খুশি তেমন সাজো, চলতেছে না? মন চায় চাঁদাবাজি করো, মন চায় মাইরা ফেলাও, কোনো বিচার নাই, কিচ্ছু নেই। মন যা চায় তা করো না, রব যা চায় তা করো। যদি রব যা চায় তা করো
পৃথিবীটা তুমি যেমন চাও আমি আল্লাহ এরকম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা দ্বারা আল্লাহ তাআলা শুরু করছেন। প্রথম, বান্দার আমি যদি হয়ে যায়, আমি যার জন্য হব, আমি যথেষ্ট। আমি হয়ে গেলে আর কিছু লাগে না। আল্লাহ যদি হয়ে যায় আর কিছু লাগে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স কত? সবাই বলেন 120। স্ত্রী বন্দা, মানে সন্তান হওয়ার সমস্ত সম্ভাবনা নাই। উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। মালিক, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেল, মাথার চুলগুলো সাদা হয়ে গেল। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। তবে আমি কখনো দোয়া থেকে নৈরাশ হই নাই, ব্যর্থ হই নাই। যা চেয়েছি তাই পেয়েছি। আল্লাহ গো, আমি শেষ বয়সে তোমার কাছে একটা জিনিস চাই। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই। আমার পিছনে আমার বংশধর যারা আছে তাদের জন্য আমি আশঙ্কা করি। ওয়া কানাত ইমরাআতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। একজন সন্তান দাও না, একজন সন্তান দাও। তাহলে সন্তান চাওয়া এটা দোষণীয়? সবাই বলেন দোষণীয়? এক সন্তান চাইবেন, দিবেন কে? আল্লাহ। আল্লাহ চায় না, হ্যাঁ চায় না। জিজ্ঞেস করি অনেক সময় অনেকের সন্তান হইছে, হুজুর এখনো নিয়ত করি নাই। বাপটা এমন নিয়ত করলেই পাইবো, ফ্যাক্টরির মালিক সে, হ্যাঁ গোডাউনের চাবি তার কাছে দেওয়া। এটা বছরকে বছর জায়গায় একজন সন্তানের বাপ হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠি? সন্তান চাইতে হয়। আমাদের সমাজের মধ্যে এমন কিছু কথা আছে, এগুলো আমরা না বুঝে বলি, বাকি গভীর মনোযোগের সাথে চিন্তা করলে এগুলো বলা উচিত না। হ্যাঁ, অনেক সময় মেসেজ লিখি, আগে আমিও লিখতাম এক সময়। হ্যাঁ, আশা করি ভালো আছেন, আশা করি ভালো আছেন। এখন আমি কাউকে পাঠাইলে আমি লিখি, আশা করি রব্বে কারীম ভালো রেখেছেন। তুমি ভালো থাকবা কেমনি? তোমার তো ভালো থাকার কোনো শক্তি নাই। ভালো রাখেন কে? আল্লাহ। সূক্ষ্ম জিনিস এগুলো। অনেক সময় বিদায় হওয়ার সময় কয় না ভালো থাইকো, ভালো থাইকো। কেমনে ভালো থাকবে? ভালো থাইকো না, কি বলবে? আল্লাহ ভালো রাখো, আল্লাহ ভালো রাখো। এইভাবে দোয়া করতে হয়। এগুলো আমাদের চলে, অনেক সময় খেয়াল না করে বেখেয়ালি আইসা পড়ে। হ্যাঁ, কিছু মানুষ আছে দেখবেন যাইতেছে, ওইটা যাওয়ার সময় কয় আসি। উনি যাইতেছে, আমি এখন ধরি, গত 5-6 মাস যাবত খুব ধরি। আমার রুমে কেউ যদি বলে আসে, আসতেছেন না তো যাইতেছেন, আসি কি? সূক্ষ্মভাবে খেয়াল করলে আসি কেন বলে। একদিন একজনকে জিজ্ঞেস করলাম, বলতেছে হুজুর আসি বললে হায়াত বাড়বে। হ্যাঁ, তার আকীদা হলো আসি বললে আল্লাহ আবার দেখা করাবে, আবার আনাবে। আসি যদি বলে, যেমন হাফেজ সাহেবরা কোরআন শরীফ যখন শেষ করে, শেষ করার পরে আবার একটু শুরু করে দেয়, যাতে আগামী বছর অন্তত হায়াতটা পায়, শুরু করে। মুস্তাহাব, এটা আসলে হায়াত পাওয়ার জন্য। এটা কোরআনে কারিমে ইবাদতের আগ্রহ। ইবাদত একটু শুরু করে রাখা, ইবাদত আল্লাহকে আগ্রহটা দেখানো যে আল্লাহ আমি এই বছর কোরআন শরীফ খতম করলাম, আমার তৃপ্তি হয় নাই। যদি সময় থাকতো তারাবি আরো 27 দিন পাইতাম, তাহলে আরেক খতম করে ফেলাইতাম। আগ্রহটা দেখানো, আগ্রহ। এজন্য খতম একটা শেষ করে আবার একটা খতম শুরু করে রাখা, এটা উত্তম, মুস্তাহাব। বাহারহাল কিছু মানুষ বলে আসি, আসলে আবার দেখা, আকীদা নষ্ট। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। সন্তান চাওয়া দোষ না গুণ? সবাই বলেন দোষ না গুণ? এজন্য আল্লাহর কাছে সন্তান চাইবেন, সন্তান চাইবেন। চাইবেন নি? হ্যাঁ, দাদা কয় আমি তো বুড়া, আমি আর কি চাবো? হ্যাঁ, চাইবেন, চাইবেন সন্তান, দোয়া করবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
যুবকেও দোয়া করবে, আল্লাহ আমাকে নেক সন্তানের বাবা বানাও। বৃদ্ধ ব্যক্তিও দোয়া করবে, আল্লাহ আমাকে নেক সন্তানের বাবা বানাও। সন্তানের বাবা তো অনেকে আছে, কিন্তু নেক সন্তানের বাবা কয়জন? হ্যাঁ, নেক সন্তান ফুলা বয়স হয়ে গেছে 40 বছর, বয়স হয়ে গেছে 50 বছর, কথার কথা বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, এমন মনে হয় সমাজে নাই? হ্যাঁ আছে। সন্তানে সন্তান হইল না তো, এটা সন্তান হয় নাই। এই সন্তান সন্তান না। গতকালকে হাদিস শরীফে পড়ছে 12 নম্বর পারায়, পয়গম্বর নূহ আলাইহিস সালামের ওয়াকিয়া। নূহ আলাইহিস সালামের ছেলেটা যখন খারাপ হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালাম উনি যখন দাওয়াত দিতেছেন, ক্বালা ইয়া নূহ, নূহ আলাইহিস সালামের ছেলে বাবার সামনে যখন প্লাবন আসছে, পানিতে চলে যায়, বাবা ডাক দেয়, এটা আল্লাহর শাস্তি, আল্লাহর সাথে টেক দিয়ে পারবি না, ঠিক হয়ে যা। সাহাবী ইলা জাবাল, আব্বা আপনি চিন্তা করেন না, ওই যে উঁচা পাহাড়টা দেখা যায়, আমি এই পাহাড়ের উপরে গিয়ে উঠবো, কি হবে? ইয়াসিমুনি মিনাল মা, এই পাহাড় আমাকে পানির থেকে বাঁচাবে। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর শাস্তি থেকে কিন্তু কেউ বাঁচাইতে পারে না, ইল্লা মান রাহিম। এরকম কথোপকথন চলতেছে, হঠাৎ হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, হঠাৎ করে একটা ঢেউ আসলো, সন্তান পানিতে ডুবে গেল, বাপ সন্তানের কথোপকথন বন্ধ হয়ে গেল। এবার হযরত নূহ আলাইহিস সালামের একটু কষ্ট, যত কিছুই হোক ছেলে তো, কথা বলেন ঠিক না বেঠিক? ছেলে না, ছেলে খারাপ হইলেও ছেলে। এবার নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে কি বলেন? ওয়ানাদা নূহুর রাব্বাহু, পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন। ফাকালা, ডাক দিয়ে বলেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইন্না ইবনি মিন আহলি, এটা তো আমার সন্তান, আমার পরিবার। ভালো করে বুঝেন, ইন্না ইবনি মিন আহলি, এটা আমার সন্তান, আমার পরিবার। ওয়া ইন্না ওয়া'দাকাল হক, তোমার ওয়াদা তো সত্য, তুমি তো ওয়াদা কখনো ভঙ্গ করো না, ওয়াদা খেলাফ করো না। ওয়া আনতা আহকামুল হাকিমিন, খুব সুন্দর, তুমি প্রজ্ঞাময়, তুমি কৌশলী, এটাও আমি জানি। বাকি এটার মধ্যে কি কৌশল? ঘটনাটা কি? নূহ আলাইহিস সালামের সাথে আল্লাহর ওয়াদা হয়েছিল, তোমারে ধ্বংস করব না, তোমার পরিবাররে বাঁচিয়ে দিব। এখন এটা তো আমার পরিবার, আমার সন্তান, আমার সামনে ডুবে যেতেছে, আপনি কি মিথ্যা কথা বলেন নাকি? আপনার ওয়াদা তো ভঙ্গ হওয়ার কথা না। আমার সামনে যে আমার পরিবার প্লাবনে পানিতে ডুবে যাচ্ছে, আপনি বললেন আমার পরিবার ডুববে না, তো কি হইল? বিষয়টা কি দাঁড়াইল? আপনি ওয়াদা খেলাফ করেন না, আবার কি হিকমত এটাও বুঝতেছি না। আল্লাহ তাআলা উত্তর দেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, কয় আই নূহ, এটা তোমার পরিবার না, এটা তোমার পরিবার না। কারণ কি? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা একটা অযোগ্য আমল, নষ্ট একটা সন্তান। তার মানে কুসন্তান যে হয়, এটা আসলে সন্তান না, এটা সন্তান না। এজন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের সন্তানের বাবা বানাও। সাংঘাতিক দোয়া এটা, প্রত্যেক বাবা দোয়া করবেন। আপনার সন্তান যদি নেককার না হয়, এটা সন্তানই না, এটা সন্তান না। ওই সন্তান, সন্তান যেটা নেককার হয়, এ আপনার মৃত্যুর সময় কাজে আসবে, এ আপনার বার্ধক্যেও কাজে আসবে, এ আপনার মৃত্যুর পরেও কাজে আসবে। আর যদি না হয় এমন নেক সন্তান, স্বার্থপর, টাকা যতদিন দিবেন বাপ ভালো, টাকা দিবেন না বাপ ভালো না। চাইবো যা পাইবো, বাপের খুব প্রশংসা করবো, চাইবো না তখন বাপরে পিস্তল ঠেকাইব। সাংঘাতিক। এই জন্য বুড়ারাও দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানের বাপ বানাও, আল্লাহ আমাকে সন্তানের বাবা বানাও, মানে নেক সন্তান আমাকে দান করো, আমার সন্তানটাকে তুমি নেক বানাও, আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। কাজ কি এই সন্তানের? ইয়ারিথুনি ওয়া ইয়ারিথু মিন আলি, কষ্ট হইতেছে আপনাদের? ইয়ারিথুনি ওয়া ইয়ারিথু মিন আলি ইয়াকুব। অনেকে ভাবতে পারে নবীরা দুনিয়াদার, সন্তান চাইছেন, হ্যাঁ, মনে হয় ইয়ারিথুনি, সে আমার উত্তরাধিকারী হবে, আমার উত্তরাধিকারী হবে।
কিসের উত্তরাধিকারী হবে? উত্তরাধিকারী তার মানে হলো দুনিয়ার সম্পদ আমার যেগুলো আছে, আমি যদি মরে যাই এই সম্পদগুলো নিবে কে? কয় না না, নবীগণের উত্তরাধিকারী, নবীদের সমস্ত সম্পদ এটা উম্মতের জন্য ওয়াকফ করা, সাদাকা। এটা কুদরতি ভাবে নবী যখনই মারা যাবে নবীর সমস্ত সম্পদ এটা বাইতুল মালে চলে যাবে। জামাতে ইসলামের বাইতুল মাল না, হ্যাঁ, জামাতে ইসলামেরও একটা বাইতুল মাল আছে, ওই বাইতুল মালে যাইব না। এটা ইসলামী খেলাফা যখন হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা, গরিবের জন্য নির্ধারিত যে ফান্ড সরকার কর্তৃক যাকাত উসুল করা, যাকাত উসুল করে উপযুক্ত খাতে পৌঁছায় দেওয়া আমানতদারির সাথে, এটার জন্য একটা ফান্ড তৈরি করা হয়, গরিবের ফান্ড থাকে, বাইতুল মাল। যেহেতু জামাতে ইসলামের স্বপ্ন ইসলামী খেলাফা, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করা, তারাও এই সমস্ত নামগুলো রাখছে। যেমন চরমনার মাহফিলে গেলাম একবার, চরমনার পিসেবের মাহফিলে গিয়ে দেখি এক মুরিদের পিছনে ওই যে কোটের মতো একটা গায়ে দেয় না পুলিশরা, এটা কি কয়, একটা কোটের মতো ভলেন্টিয়াররা যে থাকে, একটার মধ্যে দেখি লেখা কমান্ডার, একজনের পিছনে লেখা কমান্ডার, এরপর একজনের পিছনে দেখি লেখা মুজাহিদ, হ্যাঁ, একটার পিছনে লেখা কমান্ডার, নিজের দেখা। আমি চিন্তা করলাম যে কমান্ডার মানে, পরে বুঝলাম যে ওই যে মেন বিশ্বাস তো আমিরুল মুজাহিদিন, তার মানে জিহাদ, তো মানে জিহাদের প্রস্তুতি আর কি একটা। কখনো যদি যুদ্ধ হয়, ছোটখাটো জিহাদে তো ওনারা আছে, দাওয়াত ও তাবলীগ এটাও একটা জিহাদ, এরপরে খানকার মুজাহাদা এটাও একটা জিহাদ। জিহাদের শাব্দিক অর্থে তো অনেক জিহাদ। এই যে আপনারা এখানে বসে রয়েছেন, আপনারাও মুজাহিদ, যেরকম সুবহানাল্লাহ, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহকে পাওয়ার জন্য যে চেষ্টা করে, যে কষ্ট করে, এটাই জিহাদ। শাব্দিক অর্থে জিহাদ আম, বাকি কষ্টগুলো আমাদের শিক্ষা, যে আমরা ছোট ছোট কষ্ট করে বড় কষ্টের জন্য প্রস্তুত থাকব। কখনো যদি অরিজিনাল জিহাদের দরকার হয়, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক কষ্ট যদি করতে হয়, নিজের জান শেষ রক্ত ফোঁটা যদি বিলায় দিতে হয়, তাও বিলায় দিব। এটার জন্য এগুলো হলো মুকাদ্দিমা, এগুলো হলো ভূমিকা। তো দেখলাম কমান্ডার। তো এরকম জামাতে ইসলামেরও যেহেতু স্বপ্ন ইসলামী খেলাফা, ইসলামী খেলাফত কায়েম করবে, হ্যাঁ, বাকি মওদুদি মার্কা ইসলাম কায়েম কইরা লাভ কি হবে জনগণের, আল্লাহই ভালো জানে। ইসলামী খেলাফা হইলে এটা পরিপূর্ণ ইসলামী খেলাফাই হইতে হয়। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। আমি জানি না এখনো জামাতে ইসলাম কি এখনো মওদুদি মতবাদ নিয়ে আছে না ওনারা ওগুলো ছেড়ে, ভালো আমার জানা নাই, আপনারা জেনে নিন। হ্যাঁ, সংগঠনের সাথে যদি কেউ থাকেন, জজবা কাজে লাগাইবেন না, হুজুগে না, সবকিছুতে সচেতনতা। কারণ আপনার কবরে কিন্তু শফিক সাহেব যাবে না, আপনার কবরে মামুনুল হক সাহেব যাবে না, আপনার কবরের মধ্যে আপনারই যেতে হবে। হেফাজতে ইসলামের মুরব্বী মুহিবুল্লাহ বাবু নগরী, উনিও আপনার কবরে যাবে না, জামাতে ইসলামের আমির সাহেব আপনার কবরে যাবে না, চরমনার ফিস সাহেব আপনার কবরে যাবে না, আপনার কবরে আপনার যাইতে হবে। সুতরাং কারো বক্তব্য শুনেই, কারো একটু চলাফেরা দেখেই তার প্রতি একদম দুর্বল হয়ে আসুন না, নিজের সচেতনতার সাথে। আমার আল্লাহ তাআলা কোন সংগঠনে যদি আপনি নাম না লেখান, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে না, কিরে তুই হেফাজতে ইসলামের কর্মী হইছিলি, জিজ্ঞেস করবে না কবরে। 5 সোয়ালের মধ্যে কিয়ামতের দিনে সোয়াল নাই, তুই আওয়ামী লীগ করছিলি কিনা, বিএনপি করছিলি কিনা, মামুন সাহেব রিক্সা মার্কায় বোর্ডে দাঁড়াইছিল, হ্যাঁ, ভোট দিছিলি কিনা মামুন সাহেবরে, হ্যাঁ, এই রিক্সা ঠেলতে গেছিলি কিনা, জিজ্ঞাসা করবে না। বুঝছেন নি? জামাতে ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দিছিলা কিনা, জামাতে ইসলামের কর্মী হয়েছিল কিনা, এই সম্পর্কে কোনো প্রশ্ন হবে না। তোমার জীবন যৌবন এটা ইসলাম অনুযায়ী কাটাইছিলা কিনা প্রশ্ন হবে। এই জন্য আমরা সচেতনতার সাথে, অনেক দিক থেকেই দাওয়াত আসবে। হিজবুত তাহরীর আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসবে, হিজবুত তাওহীদ আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসবে। কত রং বেরঙের নামে, ইসলামের বেশে, অনইসলামিক রূপে, গণতন্ত্রের আলোকে যে কোনো ভাবে আপনাদের কাছে লিফলেট আসবে, কর্মী বাড়ানোর দাওয়াত আসবে। সব দাওয়াতেই সাড়া দিয়েন না। ইসলাম শুনলেই লাভ মারেন না। ইসলাম এমন একটা নাম, এটা শুনলে মানুষ দুর্বল হয়, বাকি আবেগী হয়েন না। সচেতনতার সাথে, বিচক্ষণতার সাথে। হ্যাঁ, আপনি কইবেন যে আমি এক দলের কর্মী আসছি, নতুন করে আর কোনো দল নাম দেওয়া যাবে না।
আল্লাহ আল্লাহর রাসূলের কর্মী হিসাবে আসি, বাস কোনো রকম যদি বাচ্চা থাকি, ঈমানটা নিয়ে যদি খবরে যাইতে পারি, বাস আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত ইয়াকুব হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আমাকে একজন সন্তান দেন, যে সন্তান আমার উত্তরাধিকারী হবে। নবীদের উত্তরাধিকারী হয় কিসের? বলে না, ইলমের। নবীদের সম্পদ সব যায় কোথায়? বাইতুল মালে, জনগণের জন্য ওয়াকফ, গরীব গুরাবার জন্য ওয়াকফ, সাদাকা। নবীগণের একটা, এজন্য রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা। আল্লাহু আকবার। দেখেন কি সুন্দর ভাইগে ভাইগে বলে গেছেন। এই শোনো, উলামায়ে কেরাম কিন্তু আমি নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর রাসূল বলেন নাই হাসান হুসাইন আমার ওয়ারিস, আল্লাহর পয়গম্বর বলেন নাই ফাতেমা আমার ওয়ারিস, আল্লাহর পয়গম্বর বলেন নাই মেয়ের জামাই আলী আমার ওয়ারিস, আল্লাহর পয়গম্বর বলেন নাই আমার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব আমার ওয়ারিস, আল্লাহর পয়গম্বর বলেন নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার ওয়ারিস। আল্লাহর পয়গম্বর বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা হয় তারা আমি নবীর ওয়ারিস, তারা আমি নবীর ওয়ারিস, আমার উত্তরাধিকারী তারা। তবে মনে রাখবা, তারা কিভাবে উত্তরাধিকারী? প্রশ্ন হয়, নবী অনেক আগে মারা গেছেন, 1450 বছর পরে আলেম, সে কেমনে ওয়ারিস হয়? তার সম্পর্ক কি? সূত্র কি? বংশ পরম্পরায় আপনি একটা জমি পাইছেন, এই জমিটার মধ্যে আপনি কার থেকে পাইলেন? আপনার বাবা, উনি পাইছেন তার বাবা, উনি পাইছেন তার বাবা, এভাবে নাম থাকে না? নবীগণ যে ওয়ারিস হলো, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, কিসের ভিত্তিতে? সূত্র কি? আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, নবীগণ কখনো টাকা পয়সার ওয়ারিস বানান না, নবীগণ কখনো টাকা পয়সার ওয়ারিস বানান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, নবীগণ উত্তরাধিকারী বানান হলো ইলমের। সুতরাং কোরআন যতদিন থাকবে, হাদিস যতদিন থাকবে, নবীর উত্তরাধিকারীও ততদিন থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ সন্তান দাও। সন্তানের 1 নম্বর ইয়ারিসুনি, সে আমার উত্তরাধিকারী হবে, মানে আমার ইলমের উত্তরাধিকারী হবে। আমি যেমনি ভাবে উম্মতের মধ্যে দাওয়াতের মিশন নিয়ে যাচ্ছি, আমি পয়গম্বর জাকারিয়ার ইন্তেকালের পরে এই উম্মত যেন গোমরা না হয়, এই নবীওয়ালা কাজটা সে চালায়া যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, তবে এক কাজ করো আল্লাহ, ওয়াজআলহু রাব্বি রাজিয়া, আমার সন্তানটাকে আমি চাই হে আমার প্রতিপালক তুমি তার প্রতি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন এইভাবে দোয়া করলেন, আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। কারণ কি? ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি একটি পুত্র সন্তানের, ইসমুহু ইয়াহইয়া, যার নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, আমি আল্লাহ জানায়া দিলাম এই নামটা ইতোপূর্বে আর কারো জন্য আমি নির্ধারণ করি নাই। সুবহানাল্লাহ। ইয়াহইয়া নাম এটা তোমার ছেলের জন্যই বরাদ্দ, এটাই প্রথম, তোমার ছেলের জন্যই এই নামটা বরাদ্দ। ইয়াহইয়া নামের অর্থ কি? ইয়াহইয়া হায়াতুল থেকে, হায়াত থেকে, হায়াত মানে জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের যখন সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, তখন যে আল্লাহ তাআলা একটা জীবন দিলেন, এটা কেমন যেন ইয়াহইয়া আলাইহিস সালামই কেমন যেন একটা জীবনের নিদর্শন। হায়াতের মালিক যে আল্লাহ তাআলা, এর নিদর্শন কেমন যেন উনি, যে কারণে ওনার নাম রেখে দিয়েছেন ইয়াহইয়া। এর দিকে তাকাইলেই বোঝা যায় হায়াতের একজন মালিক আছে, উনি চাইলে হায়াত দিতে পারে। সুবহানাল্লাহ। সন্তান দিলেন, নামও রাখলেন, নাম রেখে সন্তান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের কিছু গুণ বর্ণনা করে দিলেন। এই সন্তানটার গুণ অন্য আয়াতে আছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ।
فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى আপনাকে এমন একজন সন্তান দিলাম, এই সন্তানের কয়েকটা গুণ হবে তাও জানাইয়া দিলাম। এক নম্বর গুণ মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, সে আল্লাহর কালিমাকে সত্যায়নকারী হবে, এক নম্বর। ওয়া সাইয়্যিদা, দুই নম্বর তার গুণ হলো ও জাকারিয়া, বৃদ্ধ বয়সে তোমাকে আমি যে সন্তান দিচ্ছি এই সন্তানটা সমাজের সর্দার হবে। তিন নম্বর গুণ ওয়া হাসুরা, এই সন্তানটা সংযমী হবে, বিনয়ী হবে, অর্থাৎ এই সন্তান তার যৌবনকে সংযম করবে, ইবাদত মুজাহাদা করবে, কোন পাপ পঙ্কিলতার মধ্যে এই সন্তান জড়াবে না। সুবহানাল্লাহ। চার নম্বর গুণ ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, ও জাকারিয়া বুড়া বয়সে একটা সন্তান চাইছো, আমি আল্লাহ যদি যথেষ্ট হই, আমি আল্লাহ যদি কাউকে দেওয়া শুরু করি সে নিবে কত, আমি আল্লাহর সাথে যদি কারো কানেকশন হয়ে যায় সে নিবে কত, একটা তুমি চাইছো শুধু সন্তান, আমি দিলাম তোমাকে সন্তান। দুই নম্বরে দিলাম ছেলে, তিন নম্বরে এই ছেলেটাকে আবার সত্যায়নকারী বানাইলাম আরেক নবীর, বিকালিমাতিন মিনাল্লাহর ব্যাখ্যা সামনে আসবে। চার নম্বর এটারে বানাইলাম আমি সর্দার, গোত্রের সর্দার হবে, সে নিজে সংযমী হবে। সর্বোপরি কি জানো, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, নবীর দফতরে তোমার এই সন্তানের নাম আমি আল্লাহ লিখে দিলাম। এমন বরকতময় সন্তান আমি তোমাকে দিব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের সুসংবাদ পায়া আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ সন্তানটা হবে কিভাবে, সন্তানটা কেমনে হইব? তার মানে আমি বুড়া জাকারিয়া, আমি কি জওয়ান হব, আমার স্ত্রী কি যুবতী হবে, না আমরা এই বয়সেই থাকব? প্রশ্ন ছিল, মনে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন, ক্বালা কাযালিক, যেমন আছো তোমরা এমনি হয়ে যাইব। যদি তোমার জওয়ান বানায়, স্ত্রীর যুবতী বানায় সন্তান দিতে হয়, তাহলে আমি আর আল্লাহকে? আল্লাহু আকবার। আমি না আল্লাহ, আল্লাহ আমি না তোমার রব, আমি না তোমার মনিব। আমি যদি তোমার হয়ে যাই তাহলে তো সব তোমার। গুহার মধ্যে হাত পা বাঁধা ব্যক্তি ডাক দেয়, ইয়া রহমান আবিসনি, কথা মনে আছে? বসার পর পরে বলছিলাম মাওলা জাত সব তার। ডাক দেওয়ার সাথে সাথে কেউ নাই এখানে, বান্দার কাছে আছেন কে? আল্লাহ তাআলা শুনছেন। হ্যাঁ, হঠাৎ করে গর্তের বাহিরে বিকট একটা আওয়াজ, মনে হয় আসমান টসমান ফাইটে যাইতেছে, কোথাও বিরাট বড় বোম ব্লাস্ট হয়েছে কিংবা গুলি করতেছে, ফায়ারিং এর শব্দ হচ্ছে। এটা শুনে যে মারতে নিছিল তারও তো মৃত্যুর ভয় আছে, আছে না নাই? কারণ আওয়ামী লীগের না মরার ভয় নেই, এর লেগে দুমায়া মারছে, কারণ কল্পনা করছে তারা জীবনেও আমি করবো না, আজীবন আমি ক্ষমতায় থাকবো। যে কারণে দুর্নীতি বলেন, খুন খারাপি বলেন, মানে লাগামহীন অস্থির হাত্তাকে, হ্যাঁ, সন্তানের সামনে বাবারে খুন করছে, বাবার সামনে সন্তানকে খুন, হ্যাঁ, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, বিগত 16-17 বছরের এই সমস্ত জিনিসগুলো এমন কোনো হালত নাই। অনেক অনেক এখন এখন মনে হইতেছে অনেক খারাপ, অনেক খারাপ মনে হইতেছে না? অনেক খারাপ, অনেক খারাপের মধ্যেও অনেক ভালো। এখন মনে হইতেছে দেশ, আগের খারাপগুলো আন্ডারগ্রাউন্ডে ছিল, ফ্ল্যাশ হইতো কম, এখন আন্ডারগ্রাউন্ডে নাই, সব উপরে আসে, এজন্য নজরে পড়ে বেশি। হ্যাঁ, এখন খবরে আসে তো, সাংবাদিকরাও কিছু স্বাধীন হয়েছে, এখন তো সবাই স্বাধীন, সাংবাদিকরাও কিছু স্বাধীন। আর না হলে দর্শন কি আগে বাংলার জমিনে হয় নাই? দর্শনের সেঞ্চুরি করে নাই কেউ? পত্রিকার পাতায়, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রলীগের কর্মী দর্শনে সেঞ্চুরি করে মিষ্টি বিলায়, এরকম ইতিহাস তো আমাদের বাংলাদেশে রাজধানীতে হয়েছে। এই রাজধানীতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আমরা দর্শনের পক্ষে না তাই বলে এটা মনে করেন না যে হুজুররা মনে না, এটা তো সব সময় বিরোধী, এটা সব সময় নিন্দনীয়।
এখনো নিন্দনীয়, আগেও নিন্দনীয়। বাকি এখন যেভাবে ফলাও হয় এক একটা অন্যায়, মনে হয় দেশ একদম জান্নাত ছিল। এই দেশের মধ্যে কোনো চুরি আসেন না, কোনো ডাকাতি ছিল না, কোনো মারামারি ছিল না, কোনো কাটাকাটি ছিল না, একদম জান্নাতের মধ্যে ছিলাম। হাসিনা যাওয়াতে এখন জাহান্নাম শুরু হয়ে গেছে। বাপটা আর কি এখন আমরা এমন হয়ে গেছে না। আন্ডারগ্রাউন্ডে ছিলেন, গভীর গর্তের মধ্যে ছিলাম, শ্বাস নিয়ে এখন খোলা আকাশে আসছি তো নতুন নতুন কিছু দেখতেছি। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি দেশকে স্বাভাবিক করে দেন, দোয়া করেন সবাই, বলেন আমিন। আল্লাহ দেশকে ভালো করেন, আমিন বলেন সবাই, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। ডাক দিছে, ইয়া রহমান আদিসনি। মরার ভয় তো তারও আছে, দৌড়ে বাইরে হয়ে গেছে। বাইরে গিয়ে দেখে কেউ নাই, আবার ভিতরে আসছে, তাকে হত্যা করবে। ভিতরে এসে যখন আবার আঘাত করবে, ঠিক এই সময় আরেকটা আওয়াজ, আবার বের হয়ে গেছে, কেউ নাই। ভিতরে যখন আসছে আবার আঘাত করবে, ঠিক এই সময় বিকট আরেকটা শব্দ, আরো কাছে, মনে হয় একদম গোয়ার সামনে। চলে গেছে দৌড়ে। বাইরে গিয়ে দেখে সাদা পোশাক পরা একজন ব্যক্তি দাঁড়ানো। এই লোকটা বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে তাকে ওই লোকটা মেরে ফেলছে, তরবারি দ্বারা আঘাত করে মেরে ফেললো। মেরে ওই লোকটা গর্তের ভিতরে ঢুকলো। গুহার ভিতর ঢুকে যে লোকটার হাত পা বাঁধা, তার হাত পায়ের বাঁধনগুলো খুলে দিল। সুবহানাল্লাহ বলবেন না? এবার লোকটা বলে, ভাই আপনি কে, কোথায় আপনার বাড়ি, আপনার পরিচয় কি, জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই। এই নীরব নির্জন আয়না ঘরের মধ্যে যে আমি আছি, আমার খবর তো কেউ জানে না, কেউ জানে না আমি এখানে বন্দি, আমি বন্দিশালার মধ্যে আছি। আপনি কিভাবে জানলেন? কোথায় থেকে আমাকে আপনি চিনলেন? আমাকে উঠে আনার সময় তো আপনি আমার সাথে ছিলেন না, কেউ দেখে নাই। এই ব্যক্তি যে আমাকে রাস্তা থেকে গুম করে নিয়ে আসছে, আমার হাত পা বেঁধে ফেলেছে, আমাকে মারতে চায়, কেউ আমাকে দেখে নাই। আপনি কিভাবে আমার সাহায্যের জন্য আগে আসলেন? কোথা থেকে আসলেন? এবার লোকটা বলে, রে ভাই তোমাকে আমি না চিনলেও কি হবে, তোমাকে যখন লোকটা মারার জন্য, আঘাত করার জন্য তোমার দিকে আগে বাড়তেছিল, তুমি কি কোনো শব্দ বলেছিলা? কয় হ্যাঁ হ্যাঁ, আমি একটা শব্দ বলেছিলাম। কি শব্দ তোমার মুখের মধ্যে ছিল? আমার মুখের মধ্যে একটা শব্দ ছিল, ইয়া রহমান, হে দয়াময় সত্তা, আগিসনি, আমার কেউ নাই, তুমি আছো, আমাকে তুমি সাহায্য করো। এবার লোকটা বলে, তুমি যখন ইয়া রহমানু আগিসনি বলে ডাক দিয়েছো, আমাকে তুমি চিনবা না। আমি হলাম ফেরেশতাদের সর্দার, নাম আমার জিবরাইল, আমি ছিলাম সিদরাতুল মুনতাহার কাছে। তুমি যখন প্রথম আমাকে ডাক দিলা, ডাক দেওয়া আল্লাহকে যখন প্রথম তুমি ডাক দিলা, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন, ও জিবরাইল, আমার বান্দা আমার কাছে সাহায্য চায়, তুমি তাকে সাহায্য করো। প্রথম যখন আওয়াজ শুনলা, আওয়াজটা আমি সিদরাতুল মুনতাহা থেকে করলাম, সাথে সাথে একটা বিকট আওয়াজ দিলাম। আওয়াজে লোকটা ভয় পেয়ে গেল, বাহিরে চলে গেল। বাহিরে গিয়ে আমাকে সে দেখতে পায় নাই, আবার ভিতরে চলে আসলো। তোমাকে মারার জন্য যখন আবার আক্রমণ করার জন্য প্রস্তুতি নিল, আমি দেখলাম সে তোমাকে মারবে। আমি আবার আরেকটা আওয়াজ করলাম, ওই আওয়াজের শব্দটা একটু বেশি হয়েছিল, তার কারণ দ্বিতীয় শব্দের সময় আমি প্রথম আসমানের মধ্যে, আমি ওখান থেকে আবার একটু আওয়াজ করলাম, তাকে ভয় দেখাইলাম, লোকটা আবার বের হয়ে আসলো। তৃতীয় শব্দটা আমি যখন করলাম, আমি তখন তোমার গর্তের মুখের মধ্যে ছিলাম। তৃতীয়বার আবার যখন সে তোমাকে মারবে, আমি আবার আওয়াজ করলাম, সে বের হয়ে গেল। আমি আল্লাহ তাআলার হুকুমে তাকে মেরে তোমাকে মুক্ত করে দিলাম। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব তার। ও জাকারিয়া, কি চিন্তা করো, আমি তো আল্লাহ। আমি যদি তোমারে বুড়ার থেকে জওয়ান বানায়া, স্ত্রীকে যুবতী বানায় এই সন্তান দিতে হয়, আমি রব কেন? তুমি জিজ্ঞেস করতেছো সন্তান কিভাবে হবে? আমি আল্লাহ জানাইয়া দিলাম, ক্বালা কাযালিক, তুমি যেমন আছো এমন থাকবা, বেগম যেমন আছে এমনই থাকবে, বয়সের কোনো পার্থক্য হবে না। কিন্তু স্ত্রীর এই সাধারণত 50-55 বছর পরে নারীদের ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, এরপরে
পরে শ্রাপ থাকে না, আর ঋতু বন্ধ হয়ে গেলে বাচ্চা হওয়ার কোনো বয়স থাকে না। এটাকে সন্নে আয়েসা বলে ইসলামের পরিভাষায়। মানে 89 বছর, এখন আর সন্তান হবে না। 60 বছরের বুড়ির কোনো সন্তান নাই, 70 বছরের বুড়ির কোনো সন্তান নাই। তোমার বয়স 120 বছর, স্ত্রীর বয়স 87 বছর, কোনো বর্ণনায় 97 বছর। ঋতু হওয়ার কোনো সম্ভাবনা নাই। জওয়ান তোমাকে বানাবো না, তোমাকে বয়স্ক রাখবো। আর স্ত্রীকে যুবতী বানাবো না, বয়স্ক রেখে আমি আল্লাহ তার মাধ্যমে ঋতু চালু করে আমি সন্তান তার গর্ভে দিয়ে দিব। কারণ কি? আমি সবাই বলেন আমি আল্লাহু আকবার। কাদা ক্বালা রাব্বুক হুয়া আলাইয়া হাইন। এটা বলে এরপরে আবার জাকারিয়া আলাইহিস সালাম, মানুষ তো অবিশ্বাসের তো প্রশ্নই আসে না, তাও দলিল হিসাবে আল্লাহ বলতেছেন, ও জাকারিয়া ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইন, এটা তোমার রবের জন্য অনেক সহজ। তুমি হয়তো ভাবতে পারো এটা কেমনে? এই জামানার কিছু মানুষ এরা মানে নরমাল ডেলিভারি কল্পনাই করতে পারে না। নরমাল যে ডেলিভারি হয় কিছু কিছু ফ্যামিলিতে, এটা কল্পনাতীত। এটা কেমনে সম্ভব? একজনে ফোন করছে, হুজুর ডাক্তার বলতেছে বাচ্চা নাকি উল্টা। আমি বললাম থাক উল্টা, আল্লাহ বাউ করবো নেই। হুজুর এটা কেমনে সম্ভব? আমারে বলে আরো 3-4 বছর আগে, হুজুর কেমনে সম্ভব? একজনের স্ত্রীর প্রসব ব্যথা ওঠে না টঙ্গিতে, আমার সাথে তাআল্লুক রাখে, প্রসব ব্যথা ওঠে না, প্রথম সন্তান। আমি বললাম যে দেখেন কোনো সমস্যা নেই, ডেট তো হুজুর 10 তারিখে। আমি বললাম ডেট মেট থব নিয়া, এই যখন আল্ট্রাসাউন্ড ছিল না তখন ডেট হইতো কেমনে নারীদের? এটা অনেক সময় 1 মাস 15 দিন 1 সপ্তাহ আগে হয়ে যায়, পরে হয়ে যায়, ডেটের কোনো ভ্যালু নাই। আমি তার কিচ্ছা শোনাইলাম যে এক ইমাম সত্য 7 মাস 17 মাস 19 মাস মায়ের পেটে ছিল। 19 মাস পরে মাতৃগর্ভে 19 মাস ছিল, 19 মাস পরে ওনার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম তার অনেক ওয়াজ করলাম, ওয়াজ করার পরে একটু ঠান্ডা হয়, পরে আবার আমি ছিলাম উমরার সফরে রমজানের আগে, এই রমজানে না 3-4 বছর আগে উমরার সফরে আমাকে ওখানে হোয়াটসঅ্যাপে সমানে মেসেজ দিতেছে, হুজুর কি করবো? মানে আমার মুরব্বী, মানে এখন আমি যদি আমার কথা ছাড়া আবার সিজারে ঢুকাই কেমনে? তার কথা যে যদি বেবরকতি হয়, ডরাইতেও আছে। আমি তো বলি না কয়দিন হয়েছে, ডেট হুজুর 1 দিন ওভার হয়ে গেছে। যাক 2-3 দিন যখন হয়েছে, বেচারার মেসেজ দেখতে দেখতে পরে আমি ডরাই গেছি। চিন্তা করলাম বাচ্চা তার এত মেসেজ দিতেছে, হে যদি পেট কেটে খুশি হয়, আমার এত ঠেকাই পড়ছে কি? পরে আমি বললাম ঠিক আছে যা মন চায় তা করেন, এইভাবে বলে দিছি। পরে নিয়ে সিজার করছি। মানে নরমালি যে একটা বাচ্চা হইতে পারে এটা কল্পনাতীত। অনেকে এটাকে বোঝা মনে করে, ডেট ওভার হয়ে না জানি কি হয়ে যাইতেছে, না জানি কি হয়ে যাইতেছে। আছে না নাই? হযরত জাকারিয়া আলাইহিস সালাম যদি মনে করে আমাদের মতো যে হ্যাঁ এটা কেমনে হইব, এটা কিভাবে সম্ভব, আল্লাহ তাআলা এজন্য বলেন হুয়া আলাইয়া হাইনুন, এটা আমার উপর অনেক সহজ। কতটা সহজ তুমি বুঝো না? তুমি তোমার দিকে তাকাও, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু, এই ইতিপূর্বে তো তোমাকে আমি সৃষ্টি করেছি, ওয়ালাম তাকু শাইআ, তুমি তো কিছুই ছিলা না। সুবহানাল্লাহ। আর কেমনে আল্লাহ বুঝাইব দেখেন, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু, পূর্বে তো আমি তোমাকে সৃষ্টি করেছি, ওয়ালাম তাকু শাইআ, তুমি কিছুই ছিলা না। তুমি যেমনি ভাবে কিছুই ছিল না, ওখান থেকে তোমারে আমি বানাইতে পারছি। আমি আল্লাহ তাআলাও তোমার স্ত্রীর গর্ভে তোমাকে একজন পুত্র সন্তান দিতে পারবো। জাকারিয়া নাসুর বান্দা, আল্লাহ চুক্তি করছেন যে একটা লিখিত দেন। বুড়া বয়সের সন্তান তো মোহাব্বত থাকলে অনেক সময় হয়। আমি উমরার সফরে গেছি, একজন আমার সাথে, এবার তো মজবুত সাথে ছিল, জোয়ান মানুষ। আর এই বাবারি সবচেয়ে ইবাদত কম হয়েছে আমার, মাশাআল্লাহ। বাকি সবার জজবা, ইবাদত করছে, কষ্ট করছে সব যারা ছিল। একজন আমাকে বলতেছে, হুজুর ইনশাআল্লাহ দেশে গেলেও যোগাযোগ থাকবে, আমরা আপনার মাদ্রাসায় যাবো। পরে আমি বললাম এরকম মক্কা মদিনায় আইলে কতজনে একেবারে জান পর্যন্ত দিয়ে দেয় হুজুরের জন্য, যে হুজুর জানটা দেশে গেলে আর মনে করে না, হ্যাঁ আর কি করে। তো অনেক সময় অনেকে অনেক মহাব্বত থাকলে অনেক কিছু বলা যায়। জাকারিয়া আলাইহিস সালাম ও বিশ্বাস করে বলতেছেন বিষয়টা এমন না। আল্লাহ তাআলা যখন কয় সন্তান দিব, এবার উনি তাড়াতাড়ি কয় আচ্ছা সন্তান যে দিবেন একটা ডকুমেন্টস দেন, একটা দলিল দেন, আপনি যে আমাদের সন্তান দিবেন, কালকে যদি আবার কোন দিব না,
মুহাব্বত আর কি। ক্বালা রাব্বি ইজআললি আয়া, রব্বি হে আমার প্রতিপালক, ইজআললি আয়া, আপনি আমাকে একটা নিদর্শন দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা দলিল দিলেন, নিদর্শন দিলেন। কি দলিল? ইনশাআল্লাহ আগামী কালকে। কষ্ট হয় আপনাদের? হযরত জানার বিষয় হলো জামাতি ইসলামীর যাকাত ফান্ডে যাকাত দিলে অথবা বিদ্যানন্দন ফাউন্ডেশন, বিদ্যানন্দন এটা কি মুসলিম কোনো ফাউন্ডেশন? তো এনে তো যাকাত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বিদ্যানন্দন ফাউন্ডেশনে যাকাত দিলে যাকাত আদায় হবে কিনা শুনেন। যাকাত একটা ইবাদত। যাকাত কি? ইবাদত। যাকাতের খাতগুলো কোরআনে কারীমে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। 8টা খাত। তবে এই 8 খাতের সব খাত এখন নাই। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, দিলজয়ীর জন্য এক সময় ইসলামের প্রাথমিক যুগে আপনার যখন নতুন নতুন মুসলমান হইতো, এই মুসলমানদেরকে ইসলামের মধ্যে অটল অবিচল রাখার জন্য, তাদের মনতুষ্টির জন্য তাদেরকে যাকাত ফান্ডের থেকে দেওয়া জায়েজ ছিল। দান খয়রাত সদকা কিছু আসলে, নতুন মুসলমান আসছে, হ্যাঁ তারে 500 টাকা দিয়ে দাও, কথার কথা 1000 টাকা দিয়ে দাও, মাসিক একটা ভাতা দিয়ে দাও, অন্তত যেন টাকার জন্য হলেও সে কিছুটা ইসলামের প্রতি থাকে। পরবর্তীতে আস্তে আস্তে যখন ইসলাম তার দিলে বসে যাবে, ইসলামের প্রতি যখন তার মহাব্বত জন্মাবে, তখন আর এটা দেওয়া হবে না। ইসলামের প্রথম দিকে এরকম ছিল। এখন যদি কেউ মনে করে এখনো এই 8 খাত চালু আছে, আমার দলের কর্মী হয়েছে, তার একটা ভাতা দেই, কথার কথা প্রাথমিক তাকে দলের মধ্যে রাখার জন্য, জায়েজ হবে না। হ্যাঁ, 8 খাতের সবগুলো খাত এখন চালু নাই। যে খাতগুলো চালু আছে, ফুকারা মাসাকিনের খাতটা বিশেষভাবে চালু আছে। ওই খাতের মধ্যে যাকাতের নির্দিষ্ট খাতে ব্যক্তিকে মালিক বানায় দেওয়া, এটা হলো যাকাতের মূল উদ্দেশ্য। আপনি নিজের হাতে আপনি যাকাত দিলেন, যাকে যাকাত দিতেছেন তার হাতে পৌঁছে দিলেন। নামাজটা যেমন আপনারটা আপনি করেন, যাকাতটা আপনি উপযুক্ত খাতে পৌঁছে দিলেন। বাকি আমাদের সমাজে এখন যাকাত নিয়ে অনেক ছলছাতুরি হয়। যেমন উপযুক্ত খাতে আমরা যাকাত পৌঁছাই না। দেখা যায় আমার খাতির থাকলে অনেক সময় খাতিরের লোক বড় লোক হইলেও যাকাত দিয়ে দেয়। এমনও হয় আমাদের সমাজে। যাকাতের শাড়ি কিনছে, পাইকারি দিতেছে, বিলি করতেছে। যাকাতের লুঙ্গি পাইকারি বিলি করতেছে। যাকাতের টাকা অনেক বড় লোকরা মনে করেন আমি 5 লক্ষ টাকা দিব যাকাত, 5000 টাকা করে এক একজনকে দিয়ে দিলাম, বাস আসলো দিতে থাকলাম। এই ব্যক্তি যাকাত গ্রহণের উপযুক্ত কিনা? কি পরিমাণ সম্পদ থাকলে সে যাকাত নিতে পারে না? যাকাত দেওয়ার জন্য এক পরিমাণ সম্পদ লাগে, যাকাত নেওয়ার জন্য এক পরিমাণ সম্পদ লাগে। আমি জুমাতে ইনশাআল্লাহ প্রতি রমজানে এক জুমাতে যাকাতের আলোচনা হয়। যেহেতু রমজান, অনেকেই সবাই আমাদের 95% মুসলমানই বলা চলে, ওনারা রমজানে যাকাতের হিসাব করে। সাধারণত মুসলমানরা রমজানে যাকাতটা দেয়, যেহেতু এক ফরজ আদায় করলে 70 ফরজের সমান। এজন্য আমরা সাধারণত সবাই রমজানেই দিই। এজন্য হুজুররাও রমজানের একটা জুমা যাকাতের মাসাইলের জন্য বরাদ্দ রাখে। ইনশাআল্লাহ রমজানের এক জুমা তো গেছে, সামনে আরো কয়েক জুমা আছে। কোনো এক জুমায় তো যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হবেই। বাকি এতটুকু বলে রাখি, যাকাত ফরজ হওয়ার জন্য এক ধরনের নিসাব, আর যাকাত গ্রহণ না করার জন্য এক ধরনের নিসাব। নিসাব দুইটা, একটা হলো ছোট নিসাব, একটা হলো বড় নিসাব। বড় নিসাবের মালিক হলে যাকাত ফরজ হয়, যাকাত দিতে হয়। আর ছোট নিসাবের মালিক হলে যাকাত খাওয়া হারাম হয়। ছোট নিসাবটা কি? আমার স্থাবর অস্থাবর মিলে, ভালো করে মনে রাখবেন, আমার স্থাবর অস্থাবর মিলে যে পরিমাণ সম্পত্তি আছে, এই পরিমাণ সম্পত্তি যদি আমার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত হয়ে, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত হয়ে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি মিলে আমি যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের মালিক হই, 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের মালিক হই, তাহলে আমি মোটামুটি ছোটখাটো বড় লোক। আমি কি ছোটখাটো বড় লোক? বড় বড় লোক না। আমার উপর যাকাত ফরজ না, কিন্তু আমি ছোট বড় লোক। ছোটর মধ্যে একটা বড় লোক আমি।
মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, ঋণ মুক্ত, স্থাবর অস্থাবর মিলে, ভালো করে বুঝেন, স্থাবর অস্থাবর মিলে 52.5 ভরি রূপার সমপরিমাণ। 52.5 ভরি রূপার দাম 65,000ই ধরেন, কথার কথা, 60-65,000। তো 65,000 টাকার মালিক যে, সেই বড় লোক। এই ব্যক্তির উপর যাকাত ফরজ হবে না, তবে এই ব্যক্তির উপর যাকাত গ্রহণ করা হারাম হবে। এমন ব্যক্তির জন্য যাকাত গ্রহণ করা হারাম হবে। ভালো করে মনে রাখেন, আমাদের ঢাকা শহরের অনেক বড় লোকরা, যারা বাড়ির মালিক আছে, জমিদার মানুষ আছে, অনেকেই তারা যাকাতের টাকা নিজেদের ভাড়াটিয়াদেরকে অনেক সময় দেয়। এটা একটা মাসআলা। অনেক সময় চিন্তা করে, আমার ভাড়াটিয়া, আপনার ভাড়াটিয়া হইলেই যে সে যাকাতের উপযুক্ত, এই ওহি আপনি পাইলেন কই? আপনার দৃষ্টিতে সে গরিব, আপনার হাইসিয়তে আপনাকে আল্লাহ যে পরিমাণ সম্পদ দিচ্ছেন, আপনি কোটি কোটি টাকার মালিক, উনি হয়তো আপনার ফ্ল্যাট বাড়িতে ভাড়া থাকে, হয়তো একটা দোকান করে, মনে হয় 4 দোকান, আপনি ছোট নজরে দেখতেছেন এত একটা 4 দোকানে, আচ্ছা এর যাকাতের 10,000 টাকা হাদিয়া বলে দিয়ে দিলাম, কিন্তু এর 4 দোকানে মাসে, আরে রিক্সা, আপনি মনে করতেছেন রিক্সা চালায়, রিক্সাওয়ালা তো ক্ষতি করছে, বেশি কামায়। আসতে বললেন যে ঠিক। এই টঙ্গী বাজারে আব্বুর মসজিদের মুয়াজ্জিন ছিল, আব্বু যে মসজিদে জুমা পড়ায়, ওই মসজিদের মুয়াজ্জিন ছিল। হঠাৎ করে দেখি খালপাড়ের এদিকে ওটোতে দেখা তার সাথে আমার। আমি কি ভাই, হাফেজ সাহেব মানুষ, কি ভাই আপনি এখানে চাকরি ছেড়ে দিয়েছেন নাকি? কয় হ্যাঁ ভাই, মসজিদটা দেয় মূল্যে 12,000 টাকা, চাকরি ছেড়ে দিচ্ছি, ওটো কিনছি, মাসে আমার 45,000 টাকার মতো আসে, আমি এনে এখন ফ্যামিলি নিয়ে বাসা নিয়ে থাকি, বেটা খুব খুশি, খুব হাসি করে। আমি বললাম জয় বেটা, কাম আরো বেশি করে চালাও, বেশি করে কামাও, কয়েকদিন পরে একটা প্রাইভেট কার কিনবা, এরপরে গাড়ি চালানো শিখবা, আর একটু ভালো হবে, ইনকাম বাড়াও, চলতে গেলে টাকা লাগবে তো। আপনার টাকা না থাকলে বুজুর্গি চলে না মিয়া। হ্যাঁ, খালি আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ পালে কইয়া, হ্যাঁ, টাকা যদি পকেটে না থাকে তাহলে বুজুর্গি নাই, দেখবেন মসজিদে খুঁজে পাওয়া যেত না। এই জন্য আল্লাহর কাছে দুনিয়া চাইবেন, আখিরাতের আগে দুনিয়া। কই বুজুর্গ তোমরা কি পুরো দুনিয়াদার হয়ে গেছে? আগে মনে হচ্ছিলাম বুজুর্গ। আল্লাহ দোয়া শিখা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। কেন আল্লাহ বলতে পারতেন না রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা ওয়া ফিদ দুনিয়া হাসানা? কি সমস্যা ছিল? আগে আখিরাত বলে পরে দুনিয়া বলতেন, সমস্যাটা কি ছিল? কয় না, যদি তোমার দুনিয়া না থাকে তুমি আখিরাতও কামাইতে পারবে না। সম্পদ থাকলে যাকাত দিবা, যাকাত দিলে সওয়াব হবে। হজ করতে যাইবা, টাকা লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? দান করতে হলে টাকা লাগবে, নামাজ পড়তে হলেও টাকা লাগবে। এটা কি কইলেন? ঘরের মধ্যে স্ত্রীর ঔষধ কেনার টাকা নাই, সন্তানের প্যাম্পাস কেনার টাকা নাই, এদিক দিয়া সন্তান মনে করেন পাশের বাড়িতে গেছে, দেখছে সুন্দর একটা তরমুজ নিয়ে গেছে, আপনার সন্তানটা বলতেছে আব্বা একটা তরমুজ আনতা, আপনার পকেটে তরমুজ কেনার পয়সা নাই। সন্তানের চাহিদা আপনি পূরণ করতে পারতেছেন না। আপনি নামাজে আসছেন, মসজিদে দাঁড়াইছেন নামাজে, আপনি আছেন ইমামতির মুসল্লায়, পড়াইতেছেন আপনি জুমার নামাজ, কিন্তু আপনার জেহেনের মধ্যে তরমুজ। আসতে কোন কেন ঠিক? আপনার জেহেনে ঘুরতেছে, আরে আমার সন্তান দ্বারে আমি একটা তরমুজ খাওয়াইতে পারলাম না, আমি এত অভাবী। আপনার জেহেনে ঘুরতেছে তরমুজ, এই নামাজে আপনার কি হইব মিয়া? এই জন্য আল্লাহর কাছে বৈধভাবে দুনিয়া চাইবেন। আল্লাহ আমাকে অবৈধভাবে না, আল্লাহ বৈধভাবে আমাকে দুনিয়া দাও। দুনিয়া খারাপ না, এই দুনিয়াকে আখিরাতে লাগাইবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। তো যাকাতের মাসআলা, যাকাত উপযুক্ত খাতে দেওয়া, যাকাত তাহকিক করে, যে ব্যক্তির প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য আছে, এ বড় লোক, এ ফকির না। এর কম যার আছে সে ফকির, এর কম যার আছে সে কি? ফকির। এমন ফকির মিসকিনকে যাকাত দেওয়া যায় যদি সে নিজের উপরের বা নিচের বংশের না হয়। উপরের মানে আমার বাবা মা, তার বাবা মা, তার বাবা মা, তার বাবা মা, এইভাবে যত উপরে যায়, অর্থাৎ দাদা দাদি, নানা নানি, বড় আব্বা, বড় আম্মা, এইভাবে যত উপরের শ্রেণী আছে তাদেরকে দেওয়া যাবে না। নিচে আমার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে,
তার ছেলে মেয়ে মানে নাতি নাতনি পুতি দুতি সুতি আরো যা হয় এরকম নিচের দিকে যাকাত দেওয়া যাবে না। গরিব হলেও সাইডে দিতে পারবেন, দুই সাইডে। আপনার ভাই একজন গরিব আছে, যাকাত দিয়ে দেন, সমস্যা নাই, তাকে স্বাবলম্বী বানান। 14 জায়গায় যাকাত দেওয়ার চেয়ে আপনার ছোট ভাই যদি একজন গরিব থাকে কিংবা বড় ভাই একজন গরিব থাকে, সে যদি যাকাতের উপযুক্ত হয়, আপনি তাকে একটা দোকান দিয়ে দেন। এক বছর আপনার যাকাত আসতেছে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, আপনি দিয়ে দেন। তারে দিয়ে যে ভাই জীবনে তুই আর ভিক্ষা করবি না, 50,000 টাকা। তার একটা অটো কিনে দেন যে ভাই বইয়া খাইস না, তো এটা দিয়ে এটা চালা। কথার কথা সাবল, এটা হলো যাকাতের উদ্দেশ্য। এটা ছিল যাকাতের উদ্দেশ্য। এখন যাকাত বিলি করে দেখানোর জন্য। দ্বিতীয় হইব আমার 500 জন রে, দ্বিতীয় হইব আমার 1000 জন রে, দ্বিতীয় হইব আমার 2000 জন রে। তো 2000 জন রে যাকাত 1000 করে টাকা দিলেও টাকা কিন্তু 20 লাখ। আমি দিয়ে দিলাম 20 লাখ, কিন্তু ফকিরই রইল। কথা বল না কেন? ফকিরই রইল, কারণ আমার 1000 টাকা দিয়ে তো গাঞ্জা খাইয়ে শেষ করে ফেলছে। এমনও আছে, এমনও লোক আছে যাদের যাকাতের টাকা গাঞ্জা খুঁজে নেয়, যাদের যাকাতের টাকা দিয়ে নেশা করে, কোনো তাহকিক করে না। এই জন্য যাকাত ইবাদত। যাকাত এটা কি? ইবাদত। নামাজের মধ্যে যেমন উপযুক্ত শর্ত শরায়েত আছে কিনা দেখতে হয়, যাকাতের জন্য উপযুক্ত খাত দেখবেন। নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ গরিব থাকে, নিজের আত্মীয় স্বজনের মধ্যে আপনি ভালো জানেন তার হালত, হ্যাঁ, এদেরকে দিবেন। আত্মীয় স্বজনরা যদি যাকাত দেন, 2টা সওয়াব পাইবেন। একটা হলো যাকাত আদায়ের সওয়াবও পাইবেন, আবার আত্মীয়তার বন্ধনের জন্য আল্লাহ একটা সওয়াব দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এভাবে উপযুক্ত খাতে যাকাত দিবেন তো ইনশাআল্লাহ সবাই যাকাতের হিসাব করবেন। পাশাপাশি মুফতিয়ানে কেরাম লেখেন, যাকাতের বড় একটা স্বচ্ছ খাত হলো মাদারিসে কওমিয়া। কওমি মাদ্রাসা যেগুলো আছে, কওমি মাদ্রাসা বলতে প্রাইভেট না, হ্যাঁ, ব্যবসায়িক প্রতিষ্ঠান না, মাদারিসে কওমিয়া যেগুলোর মধ্যে গুরাবা ফান্ড আছে, লিল্লাহ ফান্ড। কিছু মাদ্রাসা আছে এগুলো দেয় হইল যাকাতের টাকা কালেকশন করার লাগে। এদের উদ্দেশ্যই থাকে খালি রিসিট লইয়া দৌড়াইবো আর ইয়ে করবো, পার্সেন্টেজের ভিত্তিতে লোক রেখে দিব, এরকম কিছু আছে না। আপনি খুঁজে দেখবেন লিল্লাহ ফিল্লাহ এমন মাদ্রাসাও আছে। এমন জায়গায় গিয়ে আপনি যদি যাকাতের টাকাটা দিয়ে আসেন, এটা গরিবদের পিছনে ব্যয় হবে, গরিব গুরাবার পিছনে। ওই মাদ্রাসাগুলোতে আলেম তৈরি হবে। এখানেও আপনি 2টা সওয়াব পাইবেন। একটা সওয়াব হলো যাকাত আদায়ের সওয়াব, আর একটা সওয়াব হলো আলেম ইসলামকে টিকায় রাখা, একটা বড় সওয়াব। দেখবেন সবার পাশে কেউ না কেউ দাঁড়ায়, মাদ্রাসাগুলোর পাশে কেউ দাঁড়ায় না। মাদ্রাসাগুলো অবহেলিত, এটা সরকারি কোনো টাকাও পায় না, কিছুই পায় না। এগুলো এই আপনাদের জনগণের মধ্যে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিছে, এই আপনাদের যাকাতের টাকা, আপনাদের ফিতরার টাকা, আপনাদের সাধারণ দানের টাকা, মাসিক সদস্য, বদ্রী সদস্য, এই ধরনের দান অনুদানগুলো দ্বারা এগুলোতে আলেম তৈরি করে, এগুলোর উসিলায়, মাদ্রাসাগুলোর উসিলায় দিন টিকে আছে। এখানেও আপনারা যাকাত দিতে পারবেন। বাকি জামাতে ইসলামকে যাকাত দিতে পারবেন কিনা, জামাতে ইসলামের কোনো লোক যদি এই দায়িত্ব নেয়, হ্যাঁ আমরা উপযুক্ত খাতে পৌঁছে দিব, এই দায়িত্ব যদি তারা নেয়, আমরা উপযুক্ত খাতে যাকাত পৌঁছে দিব। যে খাতগুলোতে আপনি তার কাছেও দিতে পারবেন না তা না, বাকি এদেরকে আমি অত বিশ্বাস করতে পারি না। কারণ হলো যারা ক্ষমতায় যাওয়ার জন্য নিজের দল পরিচয় পর্যন্ত বদলায় ফেলতে পারছে। এতদিন পর্যন্ত মনে হয়েছে শিবিরের কর্মী নাই, ছাত্র শিবির নাই, জামাত নাই, কিচ্ছু নাই। কথার কথা পুরা দেশ আওয়ামী লীগ হয়ে গেছে। আমার একজন কারগুজারি শোনাইলো উমরাতে, এই উত্তরার এখানে যেদিন 5ই আগস্টে শেখ হাসিনা পালাইলো, এই পালানোর দিন এই উত্তরাতে এখানে মেয়েরা মিছিল করতেছে যে এই পর্যন্ত চুল, মানে কি বব কাটিং না পপ কাটিং কি কয়, যেমন আধুনিক মেয়ে যেমন হয়, আধুনিক ছেলে মেয়েরা যেভাবে, এভাবে মিছিল টিছিলের জন্য বের হয়েছে। স্বাভাবিকভাবে তারা এখানে আসে। হঠাৎ করে যেই মাত্র শুনছে হাসিনা পালাইছে, সাথে সাথে এই লোকগুলোই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতেছে। তার মানে কি? তার মানে কি? এরা মূলত নারায়ে তাকবীর আল্লাহু আকবারের লোক, কিন্তু স্বার্থের জন্য দল বদলাইছে, রূপ বদলাইছে, দেশ বদলাইছে। কারণ নিজের আসল রূপে যদি আসে, তাহলে তো সরকারে পিডায় জেলখানায় দিয়ে দিবে, নিজের রূপ ধরা যাবে না। কেন? এটা একটা মুনাফিকি। গভীরভাবে তাকাইলে এটা একটা মুনাফিকি। আমরা কওমি মাদ্রাসার হুজুররা জেলে গেছে না, কথা কয় না, তো কোন হুজুর রূপ বদলাইছে?
কোন আলেম রূপ বদলাইছে? ফাঁসি, জেল, জুলুম তো আসবেই। রাজনীতি করতে গেলে ঘাত প্রতিঘাত আসবে, যে কোনো আন্দোলন করতে গেলে রক্তের উপর দাঁড়ায় বিপ্লব হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ বিপ্লবের দরে যদি আমার তো আবার এটা এখন ক্রেডিট, আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ভার্সিটির মধ্যে ছিলাম, রূপ চেঞ্জ করে